ধানমন্ডির ৩২ নম্বর সড়কের যে বাড়িটি আজ বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর, ৬০-এর দশকের শেষ ভাগ থেকে স্বাধীনতা সংগ্রাম পর্যন্ত সেটিকে ঘিরেই আবর্তিত হতো তখনকার রাজনীতি। ব্যালকনিতে অথবা বাড়ির সামনে দাঁড়িয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার অনুসারীদের সে সময় কত নির্দেশনা দিয়েছেন। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। সবই এখন শুধু স্মৃতি। স্বাধিকার থেকে স্বাধীনতা, বঙ্গবন্ধু যখন যেখান থেকে যে ডাকি দিয়েছেন তাতে সাড়া দিতেন দলমত নির্বিশেষে সবাই। A single man, without having any official position, he ruled the country. তিনি যা বলছেন তখনকার ৭ কোটি বাঙালি, বাংলাদেশের মানুষ অফিস, আদালত, ব্যাংক সব ফলো করছে। ইটস এ রেয়ার থিং ইন ওয়ার্ল্ড হিস্ট্রি। এবং এরকম ধরনের ঘটনা আরেকবার ইতিহাসে আসবে কিনা আমার সন্দেহ আছে কোনো দেশে। এই বছরের ইতিহাস, আত্মাদের ইতিহাস, বাংলার ইতিহাস, এদেশের মানুষের রক্ত দিয়ে রাষ্ট্র রঞ্জিত করার ইতিহাস। আমরা যখন মরতে শিখেছি তখন কেউ আমাদের দমাতে পারবে না। মনে রাখবে না, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ।